নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও চলে এলাম তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব বলে। রেসিপিটা কিন্তু আজকে মজাদার হতে চলেছে। তোমরা দেখতেই পাচ্ছ প্লেটে সাজানো রয়েছে, কিন্তু বুঝতে পারছো না এটা কি। এটা হচ্ছে শিম পকোড়া। শিম পকোড়া বলতে পারো বা পুর ভরা পকোড়া বলতে পারো, যেটাই বলো। করতে কিন্তু কোনো ঝামেলাই নেই, কিন্তু খেতে অসাধারণ। তো শিম খেতে খেতে যারা বোর হয়ে গেছো এই শীতের সিজনে, আর ভালো লাগছে না শিম, এইটা করে দেখতে পারো। আমি কথা দিচ্ছি বারবার করবে। তো চলো কিভাবে কি করো, সেটা আমি কিভাবে কি করলাম দেখে নাও, তাহলেই তো তোমরা করতে পারবে। তার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর যারা পুরনো বন্ধু রয়েছে তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকো। তো চলো দেখিনি কিভাবে করলাম, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আজকে নতুন একটা শিমের রেসিপি করব। দেখো নিয়ে নিয়েছি শিম। শিমটাকে যেটা করতে হবে, প্রথমেই কাটতে হবে। এমনি নর্মালি যেরকম কাটা হয় সেরকম নয় কিন্তু। দেখো দুপাশটা যেরকম আঁশটা ছাড়িয়ে নেয় ওরকম ছাড়িয়ে নিতে হবে। আর একটু আস্তে হাতে এই শিমটার পেটটা একটু কেটে নিতে হবে। নিয়ে ভেতরের যে দানাগুলো আছে সেগুলো একটু বের করে নেবে। দানাগুলো ফেলে দিলে হবে না, রেখে দিতে হবে। দেখো এই যে পেটের ভেতরটা ফাঁকা করে নিলাম। তোমাদের আর একটা দেখিয়ে দিই। এই যে একটা শিম নিয়েছি, দুপাশটা এরকম আঁশটা ছাড়িয়ে নিতে হবে। বটির থেকে কিন্তু এটা হাতেই ভালো ছাড়ানো যায়। আর এখান থেকে আস্তে করে একটু পেটটা ছাড়িয়ে নিতে হবে। আর ভেতরের দানাগুলো বের করে নিতে হবে। দানাগুলো কিন্তু ফেলে দিলে হবে না, দানাগুলো রেখে দিতে হবে। এর একটা অন্য কাজ আছে, সেটা তোমাদের পরে দেখাবো। আগে দানাগুলো ছাড়িয়ে নিই। তোমরা শিমের অনেক রেসিপি খেয়েছো, শিম খেতে খেতে বোর হয়ে গেছো, তো এই রেসিপিটা তোমরা করতে পারো। তো চলো বাকি যে শিমগুলো আছে আমি একভাবে ছাড়িয়ে নিই। এই দেখো এটা সবগুলো ছাড়িয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই যে এই শিমের দানাটা আমি রেখে দিয়েছি, প্রথমেই বলেছি। তার সাথে নিয়েছি একটু নারকোল, আর নিয়েছি কটা চিংড়ি। এখানে আছে কিছু মশলা নিয়েছি। কাঁচা লঙ্কা হাফ চামচের মতো, কালো সর্ষে হাফ চামচের মতো, সাদা সর্ষে হাফ চামচ, পোস্ত। এবার এই দুটো একবারে পেস্ট করে আমি আসছি, আমার সাথে থাকো। আর দেখো পেস্টটা আমি করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো এবার স্বাদ মতো একটু নুন, দিয়ে দেবো সামান্য একটু চিনি, স্বাদ মতোই দিলাম। যার মনে হবে দেবে দেবে, আর যাদের মনে হবে দিতে লাগবে না তারা দেবে না। দিয়ে দিলাম একটু হলুদ। এবার ভালো করে আমি মাখিয়ে নেব। এটা আমি রেডি করে নিয়েছি। এবার এক একটা শিম ধরবো, ধরে এই যে ফাঁকা হয়ে রয়েছে এই ফাঁকা জায়গার মধ্যে এই যে মশলাটা আমি রেডি করেছি এটা দিয়ে দেবো। এই দেখো ভরে নিয়েছি। এবার আর একটা দেখিয়ে দিই। এটা তো পুরো ফাঁকা হয়েই রয়েছে, এটাতে বরং দিতে আরও সুবিধা হবে। দেখো এই যে ভরে নিলাম। এবার বাকিগুলো আছে, এই দেখো এটাও ফাঁকা হয়ে রয়েছে। এইগুলোতে একটু দিতে সুবিধাই হবে, অত কষ্ট করতে হবে না। হালকা হাতে দিতে হবে, কারণ এটা তো যেহেতু শুধু এই জয়েন্টটাতেই আছে, একটু টাইট করে দিতে গেলে যদি ফেটে যায় তুই হালকা হাতে দিয়ে নেবে। এই যে দেখো এইভাবে আমি সবগুলো রেডি করে নেব। দেখো প্রত্যেকটা শিমে আমি পুর ভরে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার যেটা করবে, একটা ব্যাটার রেডি করব। নিয়ে নিলাম একটা বাটি, আর নিয়ে নেব এক বাটি বেসন, আর ছোট এক বাটি চালের গুঁড়ো। দিয়ে দেবো স্বাদ মতো নুন, এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ। এবার এই শুকনো উপকরণটা একটু মিশিয়ে নেব। তার আগে দিয়ে দেবো কালো জিরে। এবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে একটা অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার রেডি করব। মেশানো হয়ে গেছে, এবার অল্প অল্প জল দেব। আর জল দিয়ে
ব্যাটারটা রেডি করে নেব। একবারে অনেকটা জল দেব না। ব্যাটারটা খুব পাতলাও হবে না আর খুব একটা মোটাও হবে। গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি আর এদিকে আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি। দেখো কতটা আমি ঘন রেখেছি বা কতটা পাতলা তোমরা দেখে নাও। আর আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার কড়াটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সাদা তেল। গরম হয়ে গেছে আর আমি এই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবো, হাইতে রাখবো না, তাহলে পুড়ে যাবে। এবার এক একটা শিম নেব, ব্যাটারে চোবাবো ভালো করে আর দিয়ে দেব গরম তেলের মধ্যে। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখো এগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এইভাবে বাকিগুলোও ভেজে নেব। সবগুলো ভেজে নিয়েছি। দেখো কত দেখতে সুন্দর মনে হচ্ছে, খেতেও কিন্তু অসাধারণ। এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর যারা পুরনো বন্ধু রয়েছে তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকো।